সাধারণকালের তৃতীয় সপ্তাহ সোমবার। সাধ্বী অ্যাঞ্জেলা মেডিচি ইতালিতে 1470 সালে জন্ম নেন। খ্রিস্টমণ্ডলী ইতিহাসে তিনি প্রথম নারী শিক্ষার জন্য একটি ধর্মীয় সংঘ প্রবর্তন করেন, সাধ্বী উর্সুলার সংঘ, যাদের উর্সুলাইন বলা হয়। এরা বিশেষভাবে দক্ষিণ ভারতে এবং বিহারে কাজ করছেন। মেডিচি 1540 সালে মৃত্যুবরণ করেন। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র, 9 অধ্যায়, পদ সংখ্যা 15 এবং 24 থেকে 28। খ্রিস্টকে একবারই উৎসর্গ করা হয়েছে যাতে তিনি অসংখ্য মানুষের পাপের বোঝা বহন করেন। তিনি আর একবার আবির্ভূত হবেন, তার ভক্তেরা যেন চিরপরিত্রাণ লাভ করে। খ্রিস্ট এক নতুন সন্ধির মধ্যস্থ। প্রথম সন্ধির আমলে যা কিছু অন্যায় অধর্ম করা হয়েছিল তার হাত থেকে মানুষকে মুক্ত করার জন্যে তার মৃত্যু হয়েছে বলেই ঈশ্বরের আহুত জনেরা প্রতিশ্রুত সেই শাশ্বত সম্পদ এখন লাভ করতে পারছে। খ্রিস্ট মানুষের হাতে তৈরি কোনো পুণ্যস্থানে প্রবেশ করেননি। তেমন স্থান সত্যিকার পুণ্যস্থানের প্রতিরূপ মাত্র। আসলে তিনি স্বর্গধামেই প্রবেশ করেছেন, যাতে এখন তিনি আমাদের হয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারেন। শুধু তাই নয়, ইহুদি মহাযাজক তো প্রতি বছরই রক্ত নিবেদন করতে পুণ্যস্থানে প্রবেশ করেন, আর তাও আবার নিজের রক্ত নয়। খ্রিস্ট যে স্বর্গধামে প্রবেশ করেছেন তা কিন্তু ওইভাবে বারবার নিজেকে উৎসর্গ করার জন্যে নয়। তাহলে তো জগৎ সৃষ্টির সময় থেকে তাকে বারবার যন্ত্রণা ভোগ করতে হতো। তার চেয়ে তিনি একটিবার মাত্র যুগ যুগান্তরের এই সমাপ্তিকালেই আবির্ভূত হয়েছেন, যাতে তাঁর আত্মবলিদানে তিনি পাপের বিলুপ্তি ঘটাতে পারেন। আবার মানুষকে যেমন একবারই মরতে হয় আর তারপরে তার বিচার হয়, খ্রিস্টকেও তেমনি একবারই উৎসর্গ করা হয়েছে, যাতে তিনি অসংখ্য মানুষের পাপের বোঝা বহন করেন। তিনি অবশ্য আর একবার আবির্ভূত হবেন, তবে সেদিন পাপ মোচনের জন্যে নয়, বরং যারা তাঁর প্রতীক্ষায় রয়েছে তাদের পরিত্রাণেরই জন্যে। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। প্রভুর নামে গাও গাও নবগীত, গাও গাও তাঁর মহান কীর্তি গাথা। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা, করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহুরই শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ধুয়ো। প্রভুর নামে গাও গাও নবগীত, গাও গাও তার মহান কীর্তি গাথা। ভগবান নিজের সেই ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। ধুয়ো। প্রভুর নামে গাও গাও নবগীত, গাও গাও তাঁর মহান কীর্তি গাথা। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। ধুয়ো। প্রভুর নামে গাও গাও নবগীত, গাও গাও তাঁর মহান কীর্তি গাথা। ভগবানের গুণকীর্তন করো সেতারের ঝংকারে, সেতারের ঝংকারে, সুমধুর গানে। সবার রাজা যিনি, ভগবান যিনি, তুর্য নাদে বিষাণ ধ্বনিতে তাঁর জয় কীর্তন করো। ধুয়ো। প্রভুর নামে গাও গাও নবগীত, গাও গাও তাঁর মহান কীর্তি গাথা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মুক্তিদাতা খ্রিস্ট মৃত্যুর শক্তিকে করেছেন নির্মূল। মঙ্গলবাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন। জয় জয় প্রভুর জয়।
মার্ক রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় পদ সংখ্যা 22 থেকে 30। শয়তানের রাজ্যের শেষ। যে শাস্ত্রীরা জেরুসালেম থেকে গালিলিয়ায় এসেছিলেন তারা যিশুর সম্বন্ধে বলতে লাগলেন, ওকে নিশ্চয়ই বেলজেবুলে পেয়েছে। তারা এই কথাও বলছিলেন, ও তো অপদূত রাজের শক্তিতেই অপদূত তাড়িয়ে বেড়াচ্ছে। তাই যিশু তাদের কাছে ডেকে উপমার ছলে বললেন, শয়তান শয়তানকে কি করেই বা তাড়াতে পারে? কোনো রাজ্য যদি বিবাদে বিভক্ত হয় তবে সে রাজ্য তো স্থায়ী হতেই পারে না। তেমনি কোনো পরিবার যদি বিবাদে বিভক্ত হয় তবে সেই পরিবারও কখনো স্থায়ী হতে পারে না। তেমনিভাবে শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেই বিবাদে বিভক্ত হয়ে থাকে তবে সেও টিকে থাকতে পারবে না। তাহলে সেখানেই তার শেষ। কেউ তো বলবান কোনো লোকের বাড়িতে ঢুকে তার জিনিসপত্র লুট করতে পারে না, যদি না সে প্রথমেই সেই বলবান লোকটিকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরেই সে পারে তার বাড়ির সব কিছু লুট করে নিতে। আমি আপনাদের সত্যিই বলছি, মানুষের সব কিছুরই ক্ষমা আছে। সে যা কিছু পাপ করেছে, যতটা ঈশ্বর নিন্দা করেছে, তার সব কিছুরই ক্ষমা আছে। কিন্তু যে লোক পবিত্র আত্মার নিন্দা করে সে কখনো ক্ষমা পেতেই পারে না, কোনো কালেই নয়। সে চির পাপেই পাপী হয়ে রইল। যিশু এই কথা বললেন কারণ শাস্ত্রীরা বলছিলেন তাকে অপবিত্র আত্মায় পেয়েছে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।